শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছেদ কিভাবে হলাম? শ্রীকৃষ্ণের নিকট হতে যখন আমরা বিচ্ছিন্ন হই তখন আমাদের কোনো উপলব্ধি হয়নি। ঠিক যেমন একজন মানুষ স্বপ্ন দেখে এবং সে নিজেকে ভুলে যায়। স্বপ্নে সে নিজেকে বিভিন্ন রূপে দেখে। আমি হচ্ছি রাজা। এখানে দুটি জিনিস পরিলক্ষিত হয়। তার নিজের এই সৃষ্টি হলো দ্রষ্টা এবং বিষয়টি হলো দৃষ্ট। তবে স্বপ্ন শেষ হওয়ার সাথে সাথে দৃষ্ট বা দেখাও অদৃশ্য হয়ে যায়, কিন্তু দ্রষ্টা রয়ে যায়। তখন তিনি তার আসল স্বরূপে অবস্থান করেন। শ্রীকৃষ্ণের নিকট হতে আমাদের বিচ্ছিন্নও ঠিক এই রকম। আমরা এই দেহের স্বপ্ন দেখি এবং অন্যান্য বিষয়ের সাথে অনেক ধরনের সম্পর্ক গড়ে তুলি। প্রথম আসক্তি আসে ইন্দ্রিয় তৃপ্তির। শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা স্বতন্ত্রভাবে উপভোগ করার পরিবেশ গড়ে তুলি। ঠিক যেমন সমুদ্রের তীরের মাঝে মাঝে জল কিংবা শুকিয়ে বালিতে ঢেকে যায়, আমাদের অবস্থানও ঠিক তেমনই, কখনো আচ্ছাদিত আবার কখনো মুক্ত। ঠিক সমুদ্রের কিনারে জোয়ারে যেমনটি হয়। যখনই আমরা কৃষ্ণকে ভুলে যাই তৎক্ষণাৎ মায়া সেখানে আসে। জীবের প্রকৃত অবস্থান শ্রীকৃষ্ণের সহিত। শিল প্রভুপাদ প্রকৃত অবস্থান ও যুক্তির চূড়ান্ত অবস্থার মধ্যে একটি সুদৃঢ় পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেন, আমরা ঠিক স্বপ্রাতুর মানুষের মতো। মানুষটি নিজেকে ভুলে যায়। সে স্বপ্নে একটি পরিচয় তৈরি করে। যখন সে স্বপ্নের পরিচয় থেকে জেগে ওঠে তখন তিনি দেখেন তার আসল অবস্থানেই রয়েছেন। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় গোপাল। শ্রী গুরু জয়।